আমরা আসলে অনেক লাকি, আমরা বাকৃবি গ্র্যাজুয়েট বা হচ্ছে আমরা এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। কেন আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমার লাইফে আল্লাহ যা করছে সব ভালোর জন্য করছে, এভরিথিং। আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখছি যে ধরেন আমি আজকে বইটা পড়তাম, আমি এই রেজাল্ট নিয়ে বেরোলাম বা এর থেকে একটু বেটার রেজাল্ট নিয়ে বেরোলাম, আমি কি করব? প্রাইভেট সেক্টরে জব করবো। ওকে, ত্রিপুলিতে আমি, আমার জানার ভুল হতে পারে, আমি যতটুকু জানি পুরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মেনটেন করে একজন ট্রিপুলি গ্র্যাজুয়েট। প্রচুর সিএসসি গ্র্যাজুয়েট আছে, প্রচুর ট্রিপুলি গ্র্যাজুয়েট আছে। আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টদের যারা, কিছু তো এক্সেপশনাল আছেই, একদম জেনারেলাইজ যদি বলি, বের হয়ে স্টার্টিং স্যালারি কত? 15,000, 20,000, 25,000, এর উপরে নেই। একটা মেডিকেল স্টুডেন্টকে চিন্তা করেন, এমবিবিএস শেষ করে, ইন্টার্ন শেষ করে সে একটা মেডিকেল অফিসার হবে, সে তো বিসিএস দিচ্ছে না বা সে এফসিপিএসে যাচ্ছে না। এর আগে যদি সে একটা প্রাইভেট মেডিকেলে জয়েন করে, ধরেন আইসিইউ অফিসার অথবা মেডিকেল অফিসার জয়েন করলো, বাংলাদেশের টপ নচ প্রাইভেট মেডিকেলগুলোতে বা কর্পোরেট মেডিকেলগুলোতে ওর স্যালারি কত? স্টার্টিং স্যালারি কত? 20,000, 25,000। বাট আমাদের গ্র্যাজুয়েটদের স্টার্টিং স্যালারি অনেক হাই হয়, অলমোস্ট টুয়াইস। সো মিনিমাম আরও বেশিও আছে যদি সে টেকনিক্যালে থাকতে চায়, নন টেকনিক্যালে ভ্যারাইটি আছে। তো এটা হচ্ছে একদিক দিয়ে আমার কাছে মনে হয় আমি খুব লাকি যে আমি এখানে পড়তে পারছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার জব অপরচুনিটি অনেক ভালো হয়েছে। সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে কোন দিক, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি বাকৃবি গ্র্যাজুয়েট হিসেবে যদি চিন্তা করেন, আসলে আপনার মানে এক্সপোজার অনেক।